প্রতিদিনের বইমেলা। মেলায় শব্দশিল্প প্রকাশনীতে নিজের লেখা বই নিয়ে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেতা আরফান আহমেদ, সঙ্গে ছিলেন নাট্য ব্যক্তিত্ব সালাউদ্দিন লাবলু। তারা কথা বলেন বাংলা ভিশনের সাথে। আমার ক্যারিয়ার হচ্ছে 30 ইয়ার্স ওভার, মানে 30 বছরের বেশি। সো 30 বছরের এই বেশি ক্যারিয়ারের জায়গায় এসে শব্দ শিল্প প্রকাশনী মনে করেছে আমার কিছু একটা লেখা উচিত, তো সেই জন্য বইয়ের নাম আমি দিয়েছি আমার একটু কথা ছিল। এবার আসে হচ্ছে যে বইটি লেখার জায়গা থেকে যদি বলে থাকেন, আমি বড় অলস লেখক এবং অলস অভিনেতা। অভিনয়ের জীবনে এসে যেরকম করে আমার জীবনের যদি অ্যাওয়ারনেস অর্থাৎ পুরস্কার কিছু অর্জন যদি কিছু হয়ে থাকে, যিনি আমার পাশে আছেন তিনি আমার ওস্তাদ এই সালাউদ্দিন লাবলু। তো আমি তখন বলেছিলাম একজন অলস অভিনেতার ভিতর থেকে কীভাবে অভিনয় বের করতে হয় সেটা যেমন চেষ্টাটা করেছেন, ঠিক তেমনি শব্দ শিল্প প্রকাশনী জায়গা থেকে প্রকাশক শরীফ ভাইও চেষ্টা করেছেন যে আমার থেকে একটা লেখা বের করবার জন্য। এই লেখার জায়গা থেকে সম্পাদনা করেছেন তিনি হচ্ছেন আরিফ ভাই, তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এই জার্নিতে যাদের যাদের কথা আমি লিখতে পারিনি, আমার প্রিয় মানুষদের কথা আমি লিখতে পারিনি, অনেক প্রিয় মানুষ আছেন, তাদের কথাগুলো আসবে দ্বিতীয় খণ্ড থেকে তৃতীয় খণ্ড থেকে। অর্থাৎ এটি আমার শুরু হলো মাত্র এই লেখার জার্নিটা। এই লেখার জার্নিটার জায়গা থেকে আমার একটু কথা ছিল, এটা শেষ হবে কবে সেটা আমি জানি না। এই জার্নি অনেক দূর পর্যন্ত যাবে যদি আপনাদের ভালোবাসা আমার সাথে থাকে। আরফান হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা। বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষ আরফান স্ক্রিনে থাকলে যে পরিমাণ মজা পায়, আনন্দ পায়, বিনোদিত হয়, হাতে গোনা খুব কয়েকজন মানুষ আমাদের দেশে এই লেভেলের অভিনেতা আছে। ও আমাদের খুবই প্রিয়, মানে সবারই প্রিয়, আমার একটু বেশি প্রিয়। তো আরফান যখন শুটিং সেটে থাকে সেই সময় ও বলল 30 বছরের তার ক্যারিয়ার, এই 30 বছরের যত আমাদের সিনিয়র গুণীজন মানুষ তার মানুষদের সান্নিধ্যে আরফান এসেছিল, সবার প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর মানুষের কথা এক্স্যাক্টলি কীভাবে বলতেন, কীভাবে ব্যবহার করতেন, মানে মানে এটা কপি বলা যায়। আরফান হচ্ছে এরকম, এবং সে হচ্ছে অলমোস্ট জীবন্ত উইকিপিডিয়া আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রির। তো ও যখন সেটে থাকে, যখন গল্পগুলো করে, তখন আমরাও বলতাম আরফান এই যে তুমি তোমার যে গল্পগুলো এই মানুষ সম্পর্কে, তুমি তো একটা বই লেখো, তাইলে আমাদের পরবর্তী জেনারেশন এটা বুঝতে পারবে, কারণ সবাই তো তোমার সাথে সম্পৃক্ত থাকছে না। তো তোমার এই অভিজ্ঞতা, তোমার এই মানুষগুলো সম্পর্কে তুমি একটু লেখো, লিখলে এটা একদম ইতিহাস হয়ে থাকবে। তো সেই কাজটি করেছে। আমি শিওর এই প্রচ্ছদের মতোই ভেতরের যে লেখাগুলো আছে, যে কথাগুলো আছে, সেগুলো দুর্দান্ত ভালো লাগবে। আমি একটা পেজ পড়েই বুঝতে পেরেছি যে আরফান এর মধ্যে আছে। দিস ইজ আরফান। আরফানের জন্য দোয়া থাকবে।